নমস্কার বন্ধুরা, সুরজিৎ ফুড অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে বানিয়ে দেখাবো প্রায় রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা। চলুন দেরি না করে জেনে নিই কী কী লাগছে। তার জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি এবং ময়দাটা ভালো করে চেলে নিতে হবে। তারপর মিডিলে খোল্লো করে সেখানে হাফ চামচ মতো লবণ, একটু বেশি করে রিফাইন তেলটা দেবেন, তাহলে মচমচি ভাবটা আসবে। এবার জল দিয়ে ভালো করে একটা স্মুথলি ডো তৈরি করে নিতে হবে। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আমার ডো তৈরি হয়ে গেছে। সামান্য রিফাইন অয়েল মাখিয়ে আমি 1 ঘন্টার মতন রেখে দেব। আপনাদের কোন কোন ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই হোক, 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন কত সুন্দর নরম একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে। আবারও একটু ভালো করে মুথে নেব। যত মাখবেন তত কিন্তু আপনার পরোটা ভালো হবে। এবার আমরা নেচি করে নেব। আপনি চাইলেন আরও বড় নেচি করতে পারেন, যেহেতু আমি মিনি মোগলাই পরোটা করছি। এইভাবে একবার বাড়িতে অবশ্য বানিয়ে মোগলাই খাবেন। যারা হয়তো সচরাচর রেস্টুরেন্টে খেতে পারেন না, দেখবেন খুব সুন্দর কিন্তু একটা ভালো লাগবে খেতে। যাই হোক, আমি এগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি এবং উপর থেকে একটু তেল দিয়ে দেবো, যাতে এটা সম্পূর্ণ সফট বা নরম থাকে। আপনারা চাইলে একটা সুতির ভেজা ন্যাকড়া কাপড় দিয়েও কিন্তু আমরা উপর দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন। তেল দেওয়া হয়ে গেছে উপরে, আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তাওয়া গরম করে নিয়েছি এবং তাওয়ার উপরে আমরা বেশ কিছু পরিমাণে রিফাইন অয়েল কিন্তু দিয়ে দেব। মোগলাই একটু ছাকা তেলে ভাজতে হয়, তাই আমি আমার মতো করে তেল দিয়েছি। আপনারা তেল বেশি কম কিন্তু করে নিতে পারেন। এবার একটু বেলে নেব। আমি পাথরের ওপরে বেলে দিচ্ছি সামান্য তেল দিয়ে। ময়দাটা যদি এইভাবে মাখেন তাহলে কিন্তু খুব সফট এবং নরম হবে, খেতেও কিন্তু ভালো হবে। নর্মালি আমরা যেভাবে পরোটা বানান বাড়িতে সেভাবে বানাবেন, একটু বড় সাইজ করে আর একটু পাতলা করে, যতটা পারবেন পাতলা করবেন। আমি যে খুব ভালো বেলতে পেরেছি তা নয়, আমি আমার মতন করে বেলেছি, আপনিও আপনার মতন করে বেলবেন। আবারও বলছি, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করতে কিন্তু অনুপ্রেরণা যোগাবে। তাই অবশ্যই আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এবার মোগলাইয়ের ভেতরে যে পুর দেবো, সে পুরের জন্য আমি একটা গ্লাস নিয়েছি। তাতে দিয়ে দেবো খানিকটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটা অবশ্য আমি ঘরে তৈরি করেছি। 2 চামচ থেকে 2.5 চামচ ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো। 1 থেকে 1.5 চামচ কুচি করা পেঁয়াজ। আরও একটু ফ্লেভার আনার জন্য আমি এখানে চীনাবাদাম ভেজে দিয়েছি, একটু কুচি করে নিয়েছি। আর দেব সামান্য লবণ আর একটা ডিম। এই মিশ্রণগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মিশ্রণটি আপনার কিন্তু মোগলাইয়ের টেস্ট এনে দেবে, অর্থাৎ মোগলাইয়ের টেস্ট হবে কিন্তু এই মশলাটার জন্যই।
এবার চামচ দিয়ে হালকা করে চারিদিকে একটু ছড়িয়ে দেব। তারপর মোগলাইয়ের মতো এপাশ থেকে ওপাশ থেকে একটু ভাত ফোল্ড করে দেব, যেভাবে ভিডিওতে করছি ঠিক সেভাবে, অর্থাৎ মোগলাই পরোটার শেপ দিচ্ছি। ধারগুলো একটু কেটে দেবেন। যাক, কোনো রকম কিন্তু একটা মোগলাই মোগলাই ভাব চলে এসেছে। খুব যে ভালো পেরেছি তা নয়, আপনারা চাইলেন আমার থেকেও ভালো করতে পারবেন। তেল গরম হয়ে গেছে, এবার তেলের উপরে আলতোভাবে কিন্তু মোগলাইটা দিতে হবে। এখানে মিডিয়াম টু লো জাল দেবেন, বেশি জাল দিলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। যেহেতু আমার কম তেল, তাই খুন্তি করে তেল উপরে তুলে দিতে হচ্ছে। আপনারা চাইলে ছাকা তেলেও কিন্তু ভাজতে পারেন। এইভাবে খুব সাবধানে কিন্তু আপনারা মোগলাইটা ভাজবেন। তাড়াহুড়ো করলে কিন্তু কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তারপর আমি উল্টে নেব। এইভাবে গোল্ডেন কালার করে আপনারা ভেজে নেবেন, তারপরে তেল ঝরিয়ে নিতে হবে। যাক, আমার ভাজা প্রায় কমপ্লিট। আমি এইভাবে বেশ কিছু কিন্তু মোগলাই পরোটা ভেজে নিয়েছি। এবার সেগুলোকে কেটে সার্ভ করার পালা। আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন অনুযায়ী আপনারা কিন্তু শেপ দিতে পারেন। আমি এখানে নর্মালি যেরকম কাটে সেভাবে কিন্তু কেটেছি। আপনারা চাইলে তেকোনা কিন্তু করতে পারেন। আর সত্যতা বলতে কি, এক হাতে ভিডিও করতে কিন্তু খুবই সমস্যা হয়। তারপর আমি একটা প্লেটে সমস্ত কাটা মোগলাইগুলো তুলে নিয়েছি ডেকোরেশনের জন্য।